বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক এবং ইন্টালেকচুয়াল জায়গা থেকে, কালচারাল জায়গা থেকে তার কার্যক্রম অব্যাহত রাখবে। ফেসিবাদ বিরোধী যে ভূমিকাটি সেটা অব্যাহত রাখবে। বিচারের দাবিতে তার কার্যক্রম অব্যাহত রাখবে। সমন্বয় পরিচয়ে বা রাজনৈতিক কোনো পরিচয়ে কেউ এই ভূখণ্ডের মধ্যে কোনো বিশেষ সুবিধার দাবি করতে পারে বিষয়টি এমন। মত প্রকাশের স্বাধীনতার আমরা এই সময়ে চূড়ান্ত এবং একটা উদাহরণ হয়ে থাকবে যে মত প্রকাশের যে স্বাধীনতা, স্বাধীনভাবে সবাই ফেয়ারলেসলি সবাই সাংবাদিকতা করতে পারছে, মত প্রকাশ করতে পারছে, সেটি ইতিহাসে উদাহরণ হয়ে থাকবে। আর আপনাদের কাছে প্রত্যাশা থাকবে যে আমাদের যে গণতান্ত্রিক উত্তরণের দিকে আমরা যাচ্ছি, সেক্ষেত্রে আপনারা বস্তুনিষ্ঠ ভূমিকা রাখবেন, যাতে করে কোনো ধরনের পেশি শক্তি, কোনো ধরনের রাজনৈতিক শক্তির কাছে যেন এই সাংবাদিকতা মাথা নত না করে, এবং আমরা প্রত্যাশা করবো আপনাদের বস্তুনিষ্ঠতা অব্যাহত থাকে। এবং আপনাদের যদি বস্তুনিষ্ঠ সংবাদ আপনারা পরিবেশন করেন, সেটির উপরে ভিত্তি করে কিন্তু জনগণের মতামত গড়ে ওঠে। আপনারা আপনাদের উপরে ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর মতামত গড়ে ওঠে। আমরা প্রত্যাশা করবো জাতীয় নাগরিক পার্টির আমরা যেই বার্তা মানুষের কাছে পৌঁছাতে চাই, আমরা জাতীয় নাগরিক পার্টি যে ধরনের বাংলাদেশ গড়তে চাই, সেই বার্তাটি জনগণের কাছে অখণ্ডিত এবং বস্তুনিষ্ঠভাবে মানুষের কাছে সংবাদ মাধ্যমের মধ্যে পৌঁছায়। আমাদের এখন প্রাথমিক লক্ষ্যটি হচ্ছে আপনারা জানেন যে একটি দলের নিবন্ধন কার্যক্রম রয়েছে, সাংগঠনিক বিস্তারের প্রয়োজন রয়েছে। আমরা প্রথমতই আমরা যে বিষয়টিতে মনোযোগ দিচ্ছি সেটি আমাদের সাংগঠনিক বিস্তার, যেটির মধ্য দিয়ে আমরা নিবন্ধন কার্যক্রম আমরা সম্পন্ন করতে পারবো। আর আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করছি, ইলেকটোরাল প্রসেসের মধ্য দিয়ে আমাদের যেতে হবে। সেই জায়গা থেকে আমরা নির্বাচন অবশ্যই পরবর্তীতে আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা পর্যালোচনা অবশ্যই করব। তবে নির্বাচন অবশ্যই জেতার জন্য নির্বাচন আমরা টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যে বিষয়টি গতদিন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম যে বক্তব্যটি দিয়েছে, দেখুন, আমরা যে বিষয়টি বলছি যে গণ অভ্যুত্থানের ভ্যানগার্ড হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটি পৃথিবীতে অনেক দেশে সেটি হয়েছে যে গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসেবে, গণ অভ্যুত্থানের ব্যানার হিসেবে যেই ফোর্সটি রেগুলেশন করে সেই ফোর্সটি থেকে যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক এবং ইন্টালেকচুয়াল জায়গা থেকে, কালচারাল জায়গা থেকে তার কার্যক্রম অব্যাহত রাখবে। ফেসিবাদ বিরোধী যে ভূমিকাটি সেটা অব্যাহত রাখবে। বিচারের দাবিতে তার কার্যক্রম অব্যাহত রাখবে। দ্বিতীয় যে বিষয়টি আমরা শুরু থেকেই বলে আসছি যে সমন্বয় পরিচয়ে বা রাজনৈতিক কোনো পরিচয়ে কেউ এই ভূখণ্ডের মধ্যে কোনো বিশেষ সুবিধার দাবি করতে পারে বিষয়টি এমন, বরং সেই আন্দোলনে যারা সমন্বয়কের ভূমিকা পালন করেছে, তারা আন্দোলনকে সংগঠিত করেছে, আন্দোলনকে চূড়ান্ত এক দফার মধ্য দিয়ে গিয়ে পরবর্তীতে আমরা দেখেছি 5ই আগস্ট পরবর্তীতে দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত ছিল, সেটি প্রতিরোধে তাদের ভূমিকা ছিল। এখন এই সমন্বয়ক পরিচয়ে যে বিশেষ কোনো সুযোগ সুবিধা কেউ দাবি করতে পারবে রাষ্ট্রের কাছ থেকে, কোনো জায়গা থেকে, বিষয়টি মোটেও এমন নয়। বরং কেউ যদি এই পরিচয়টি ব্যবহার করে কোনো ধরনের নীতিবিরুদ্ধ, অন্যায় এবং বিদ্যমান আইন পরিপন্থী কোনো কাজ করে, সবার কাছে অনুরোধ থাকবে বিদ্যমান আইন অনুযায়ী যে ধরনের ব্যবস্থা রয়েছে সেই ধরনের ব্যবস্থা নেওয়া।